তারা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে নাই। চিন্তাই করতে চেয়েছিল এই জামাত এবং এনসিপি। আজকে যারা আমাদের প্রতিপক্ষ দৃশ্যমান, তারা একসময় আমাদের জোটের সঙ্গী ছিল, আন্দোলন সংগ্রামে অনেক সময় সঙ্গী ছিল। হঠাৎ করে 2014 সালের 5ই জানুয়ারির যে একতরফা নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনের পরে তারা হঠাৎ করে সকল কর্মসূচি থেকে তাদেরকে গুটিয়ে নিয়েছিল এবং 14 থেকে 24 পর্যন্ত এই 10 বছর তারা বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে নাই। আবার 24 সালের 5ই আগস্টের পরে তারা হঠাৎ করে এমন ভূমিকা অবতীর্ণ হলো, সেই ভূমিকাগুলি ছিল অত্যন্ত দৃষ্টিকটু। তাদের কাছে মনে হয়েছে তারা রাষ্ট্র ক্ষমতায় চলে আসবে, তাদের কাছে মনে হয়েছে তারাই ছাত্র গণ অভ্যুত্থানের একমাত্র শক্তি, তাদের কারণে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধকে যেভাবে সকল মানুষের মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে তারা যেরকম সোল এজেন্ট সাজতে চেয়েছিল, ঠিক সেইভাবে 24-এর ছাত্র জনতার ঐক্যবদ্ধ গণ আন্দোলনকে চিন্তাই করতে চেয়েছিল এই জামাত এবং এনসিপি। আজকে তাদের বক্তৃতার এক এক সময় বলেন 16 দিন দেওয়া যাবে না, কেউ বলেন 16 মাস দেওয়া যাবে না, আবার কালকে পরশু দেখলাম তারা বলছেন 1 মিনিটও দেওয়া যাবে না। অদ্ভুত ভাই, যেই জন্য আন্দোলন হলো দীর্ঘ 17 বছর ভোটের রাজনীতির জন্য, মানুষের ভোটের অধিকার, মানুষের বাক স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য যেই রক্ত সংগ্রাম গত 17 বছর এই দেশের জাতীয়তাবাদী দর্শনে বিশ্বাসী এবং সকল গণতান্ত্রিক মানুষ করলো, সেটাকে অস্বীকার করতে হবে কেন? এই সরকার ক্ষমতা আসার পরে সবচেয়ে বেশি চেষ্টা করেছে সকলের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য।